তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সলমন খানের একটা সিনেমা আসছে 2025-এর ঈদে, যেটার নাম হচ্ছে সিকান্দার। এবং এই সিকান্দার ছবির পরিচালক হচ্ছেন আর মুরুগদাস। তো আর মুরুগদাসের খুব একটা বেশি ছবি আমি দেখিনি। স্পেশালি আমার যে ছবিটা দেখে আর মুরুগদাসের সিনেমা ভালো লেগেছিল সেটা হচ্ছে গাজনি। তো গাজনি ছবিটা আমার দারুণ লেগেছিল। তো সেই ছবিটা নাকি শুনেছি নাকি সলমন খানের করার কথা ছিল শুনেছি, বাট সলমান খান সেই সময় করেনি এবং সেই সময় আমির খানকে দিয়ে করায়। এবং তারপর তো কী হয়েছিল আমরা দেখেছি। তো ফাইনালি সলমান খানকে নিয়ে তিনি ফিরছেন আর মুরুগদাস, ছবিটার নাম হচ্ছে সিকান্দার। তো সেটার আজকে একটা টিজার বেরিয়েছে এবং আমার মনে হয় না এই টিজার যেটা বেরিয়েছে এটা সিনেমার সাথে কোনোভাবে যুক্ত থাকবে। তবে টিজারটা একটা মানে সলমান খানের যারা ফ্যান রয়েছে তাদেরকে খুশি করার জন্যই কিন্তু টিজারটা আনা হয়েছে, অ্যাকচুয়ালি যেটা মনে হলো। এবার টিজারটা আমার লাগলো কেমন সেই বিষয় নিয়ে যদি কথা বলি, দেখুন টিজারটা আমি বলতে পারবো না যে অসাধারণ কিছু হয়েছে, তবে টিজারটা খারাপও কিছু হয়নি। এটা যে উদ্দেশ্যটা নিয়ে টিজারটা বানানো আমি মনে করি সেটার ক্ষেত্রে ঠিকঠাক আছে টিজার। এটা পুরোপুরি একটা সলমান খানের যারা ফ্যান রয়েছে তাদের উদ্দেশ্য করেই এই টিজারটা বানানো হয়েছে এবং সেই হিসাবে আমার মনে হয়েছে টিজারটা বেশ ভালো হয়েছে। এবার আসি টিজারটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে। দেখুন প্রথমত যে সলমান খান, তাকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে, সেটা আমার কিন্তু দারুণ লেগেছে। পাশাপাশি যে কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে, যে লাল, কোনো জায়গায় নীল, কোনো জায়গায় ধরুন সবুজ, ওই যে কালারটা ইউজ করা হয়েছে ওই জায়গাগুলো দেখতে হেভি লাগে। এবং একটা জায়গা রয়েছে যেখানে সলমান খান একজনকে মেরে তুলে দিচ্ছে ডাইরেক্ট, ওই জায়গাটা দেখতে হেভি লাগে। এবং স্পেশালি কথা বলতে হবে বিজিএম এর, মানে সিকান্দারের যে টিজারের যে বিজিএমটা আমার সেটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আমি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে বিজিএমটা, এবং বিজিএমটার জন্য জিনিসটাকে দেখতে আরও খুব সুন্দর লাগছে। এইগুলো ছিল সিনেমাটার মানে টিজারটার পজিটিভ দিক। এবার দেখুন বাকি যে টিজারটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখেছি, সেরকম কিন্তু কিছু করেনি। জাস্ট সলমান খানের লুকটাকে রিভিল করা হয়েছে এবং তার আগে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করেছে জায়গাটা কেমন। এবং সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কিছুটা ওই মানে একটু অন্যরকম টাইপের, একটু স্ট্যাচু টাইপের একটু লাগছিল। এবং সেখান থেকে হঠাৎ করে বন্দুক বের হয় এবং তারপর সলমান খানের মুখে একটা ডায়লগ দেয় এবং তার পরবর্তী সময় কিছু অ্যাকশন দেখিয়ে বিজিএমটা দিয়ে শেষ করে দেয়। এবং প্রথমত শুরু থেকে আমরা কিছু বন্দুকের জায়গা দেখতে পাই। তো মোটামুটি এরকমভাবে দেখানো হয়েছে। তো ছবিটা কীরকম ধরনের হতে চলেছে সেরকম বিষয়ে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, বাট ছবিটার সম্বন্ধে খুব একটা কিছু করা হয়নি। আশা করছি পরবর্তী সময় একটা ভালো টিজার আসবে, বাট এটাকে ফ্যান সার্ভিস করার জন্য এই টিজারটা বানানো হয়েছে। তো আমার কাছে টিজারটা ভালো লেগেছে, বাট কখনোই এটা একটা অসাধারণ টিজার, ছিটকে যাওয়ার মতো টিজার কিন্তু আমি বলতে পারবো না। তো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।